কত হলো? 17 মিনিট। আমরা যদি আমাদের যারা এখনো নামাজি হয় নাই, যারা এখনো নামাজ পড়তে চায় নাই, তাদেরকে যদি এই 17টা মিনিট আমরা নামাজের বিছনায় আনতে পারি, এক সময় তারা সুন্নত করবে, তারা নফল পড়বে, তারা তাহাজ্জুদ করবে, তাদের থেকে কোনো নামাজ বাদ যাবে না। আমরা যারা আজকে নামাজি হই নাই, তারা কি 17টা মিনিট আল্লাহকে দিতে পারি না? 17টা মিনিট কি আল্লাহর জন্য সেজদা দিতে পারি না? 17টা মিনিট কি আমরা আল্লাহর জন্য এই সময়টা বের করতে পারি না? নাকি আমাদের অবস্থা সেই লোকের মতো হবে যে বাথরুমে গিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে? সারাদিনে আমাদের ব্যস্ততা, এত বেশি ব্যস্ততা, আমাদের ব্যস্ততা কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। আমার আব্বা আপনাদেরকে অনেককে বলে গেছেন, হায়াতের কি কোনো বিশ্বাস নাই। যারা এখানে কল্পনা করতেছেন কালকে পরশুদিন 1 বছর 2 বছর 5 বছর সুযোগ আছে, আরো সময় আছে, তারা কিন্তু সেই গুমরাহের মধ্যে এখনো আছে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজের পড়ার সুযোগ হয় নাই, যাদের আজকে এশার নামাজ পড়ার সুযোগ হয় নাই, মাগরিবের নামাজ পড়ার সুযোগ হয় নাই, আমি দয়া করে আপনাদের অনুরোধ করব, ঘরে যান, অন্তত ফরজ নামাজগুলো আজকে দিয়ে শুরু করেন। আল্লাহ হয়তোবা আজকের এই ওয়াজ থেকে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা যদি আপনাদের জীবনে আজকেই করেন, আল্লাহ তাআলা হয়তোবা পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। পিছনে যতগুলো নামাজ পড়েন না, প্রত্যেকটা নামাজকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা কি বলছেন? কোন মানুষ যদি আমার কাছে দোয়া করে, আমার কাছে ক্ষমার ইচ্ছা প্রকাশ করে, আমি তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি, আমাদের এই গুনার জন্য আমরা যদি আল্লাহর কাছে চাই, কোনো কিছু চাই, আল্লাহ তাআলা বলছে আমি তাদেরকে ক্ষমা করে দিই, আমাকে বলার কেউ নাই। তাহলে আমরা যারা আজকে নামাজ পড়ি নাই, দয়া করে আমি বলবো, হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার জিকির হবে, এক ওয়াক্ত নামাজের যে গুরুত্ব তা কিন্তু কোনোভাবে শেষ করা যাবে না। আজকে আল্লাহর কাছে ওয়াদা করেন, আজকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি যা করেছি ভুল হয়ে গেছি, আমি অন্তত আল্লাহ তোমার ফরজ নামাজ দিয়ে শুরু করবো, আল্লাহ আমাকে সেই পড়াটা সহজ করে দাও। আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহ তাআলা 100% আপনাকে দিবেন। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তার বান্দাকে, তার হাবিবের উম্মতকে কষ্ট দেওয়ার জন্য এই দুনিয়াতে দেয় নাই। যে কারণে কিন্তু আল্লাহ তাআলা বলেছে যে তোমার উম্মতের দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে সব জায়গায় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহর রহমত আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা কি বলছে যে আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না। আজকে যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, যে অতীতের জীবন নিয়ে, সে দুঃখ কষ্টে থাকার দরকার নাই। মনে মনে আল্লাহ যদি বলে অতীতের কথা, আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ তুমি তো বলছো তোমার রহমত থেকে কেউ যদি নিরাশ না হয়, আল্লাহ আমি অতীতে ভুল করে ফেলছি, আল্লাহ সামনে তোমার এই ভালো আল্লাহ নামাজি হওয়ার জন্য আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করতেছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে নামাজ বানাই দাও, তুমি আমাকে নামাজি বানাই দাও, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাই দাও। আল্লাহ কিন্তু আপনার এই ওয়াদাতে খুশি হয়ে যাবে, আপনার এই তওবাতে খুশি হয়ে যাবে। আল্লাহ কিন্তু আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। তো আজকে যারা এখানে আসেন, দয়া করে আমরা চেষ্টা করি আমাদের নামাজগুলোকে শুরু করতে, আমাদের পরিবারবর্গকে সেই নামাজের দিকে নিয়ে আসতে, আমাদের পরিবারবর্গকে আমরা চেষ্টা করি জাহান্নামের আগুন থেকে সেই জান্নাতের দিকে নিয়ে যেতে। তাহলে আমাদের এই দুনিয়া আমাদের জন্য সফল হয়ে যাবে, আমাদের আখিরাত আমাদের জন্য সফল হয়ে যাবে। আমরা কত ভাগ্যবান, আমরা এরকম একটা গ্রামে জন্মগ্রহণ করেছি। আমাদের এখানে কত বড় একটা কুতুব বসে আছে, কিন্তু আমরা তাকে সকলে সম্মান করি। আমরা কিন্তু তার যে পথ, তার যে তরিকত, সেই দিক থেকে আমরা সকলে ভুলে গেছি। তার তরিকতের প্রত্যেকটা কাজ এত সুন্দর, এত ভালো, যদি আমরা কেউ একটু ফলো করতে পারি, তাহলে আমাদের সকলের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। উনি আমাদেরকে বলে গেছে তোমরা সকলে সর্বপ্রথম কি নামাজ পড়ো, প্রথম কাজ নামাজ, তারপরে হলো তরিকতের নফল ইবাদত। শরীয়ত বাদ দিয়ে তরিকতের সবকিছু জিরো। তো যে কারণে বলছে তুমি মাগরিবের নামাজ পড়ো, তুমি ফজরের নামাজ পড়ে এই কাজ করো, মাগরিবের নামাজ পড়ে এই কাজ করো, এশার নামাজ পড়ে এই কাজ করো। উনি কখনো বলে যে নামাজের আগে এই কাজ করো, মাগরিবের আগে এই কাজ করো, আসরের আগে এই কাজ করো, যোহরের আগে এই কাজ করো। প্রত্যেকটা তরিকতের নফল ইবাদত বলছে তুমি নামাজের পরে করো, কারণ আমাদের নামাজ হলো আমাদের সর্বপ্রথম, তারপরে শুরু হয়ে যায় আমাদের তরিকতের কাজ। আমাদেরকে বলে গেছেন প্রতিদিন ফজর বাদ, প্রতিদিন মাগরিব বাদ তুমি সওয়াব বেসামি করো,
তুমি 11 বার ইস্তেগফার করো, 3 বার সূরা ফাতিহা পড়ো, 10 বার কুল হুয়াল্লাহ পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো, পরে তুমি সওয়াবটা তোমার এই দুনিয়াতে যারা আছে, এই দুনিয়া ছেড়ে যারা অন্ধকার কবর চলে গেছে, তাদের উপরে এই সওয়াবটাকে বর্ষায় দাও। আমি ওয়াদা করতেছি, তুমি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কবরের মধ্যে কোন খারাপ অবস্থায় থাকে, আল্লাহ তখন সেই কবরের লোকটা তার সে পরিবারের থাকে দোয়ার অপেক্ষা করতে থাকে। যখন তার পরিবার তার জন্য দোয়া পাঠায়, আল্লাহ তাআলা বলেন সে দোয়াকে আল্লাহ তাআলা পাহাড় সমান সওয়াব দিয়ে সেই কবরের উপর দিয়ে দেয়। তো আমরা যদি সকালে প্রতিদিন ফজরবার, প্রতিদিন মাগরিববার যদি আমরা সওয়াব বেশি করে আমাদের এই বাগদাবাড়ির কবরস্থানে যে কবরবাসী আছে, আমাদের এই দক্ষিণে মালে যে কবরের পাশে আছে, আমাদের আশেপাশে যে কবরবাসী আছে, তাদের উপরে যদি সওয়াবগুলো পৌঁছায় দিই, সেই কবর কি জান্নাতি কবর হবে না জাহান্নামী কবর হবে? আমরা কি সেই কাজটা করতে পারি না? আমাদের এই তরিকতের কাজগুলো আমাদের সেই কবরবাসীকে কি জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? এই কবরবাসীর মধ্যে আল্লাহ তাআলা কি করে পাহাড় সমান সওয়াব দিয়ে দিবেন। তো আমরা যদি প্রতিদিন ফজরবার, আমাদের মাগরিববারকে আমরা এই যে কুরবাতুস সালিকিন জুবদাতুল আরিফিন এই তরিকতের প্রথম সবকটা প্রথম কাজটা করতে পারি না? এই কাজটা করে কি কঠিন কাজ নাকি সহজ কাজ? কেউ যদি আল্লাহ তাআলা বলছে কেউ যদি একবার ইস্তেগফার করে, আল্লাহ বলছে কি কেউ যদি ইস্তেগফার করে আমার কাছে ক্ষমা চায়, আমি কি করি তাকে ক্ষমা করে দিই। তাহলে আমরা যদি প্রতিদিন ফজরবার, প্রতিদিন মাগরিববার 11 বার বা কয়েকবার বেতর সঙ্গে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আমাদের গুনাহ ক্ষমা করে দিবে নাকি আল্লাহ আমাদের গুনাহ রাখবে? ক্ষমা করে দিবে। শয়তান আল্লাহর কাছে গেছে, গিয়ে বলছে আল্লাহ তোমার যত বান্দা আছে প্রত্যেকটা বান্দার আমি কি করব? রগে রগে ঢুকে কি তাদেরকে আমি বেপথে নিয়ে যাব। আল্লাহ তাআলা কি বলছে? তুমি আমার বান্দা আমার কাছে যদি ক্ষমা চায় একবার, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আপনি যদি প্রতিদিন ফজরবার, প্রতিদিন মাগরিববার বেতর সংখ্যা কয়েকবার ইস্তেগফার অথবা 11 বার ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কি আপনাকে ক্ষমা করে দিবেন নাকি ক্ষমা করে দিবেন না? তাহলে এই যে কুরবাতুস সালিকিন, কুরবাতুস আরিফিনের এই যে তরিকতের কাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি জাহান্নামের দিকে নিয়ে যাবে? তারপরে উনি বলেছেন 3 বার সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা থেকে মক্তবা সূরা এই কোরআনে আর কিছু নাই। আমরা নামাজের সময় সূরা ফাতিহা পড়ি, যখন বিপদ দেখবেন সূরা ফাতিহা পড়বেন, কোন দুঃখ শুনবেন সূরা ফাতিহা পড়েন, কোন মানুষ অসুস্থ হয়ে গেছে সূরা ফাতিহা পড়ে ফু দেন, দেখেন সে কি কাজ হয়। তো আমরা যদি প্রতিদিন 3 বার সূরা ফাতিহা পড়তে পারি, আর পারলে কি আল্লাহ তাআলা অজস্র সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। ঠিক। আমরা যদি 10 বার কুল হুয়াল্লাহ পড়তে পারি, অজস্র সওয়াবের মালিক আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ কি বলছে? কেউ যদি 3 বার সূরা ফাতিহা পড়ে তাকে কি দিবে? এক রকম কোরআন শরীফের সওয়াব দিবে। কেউ যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য কি করবে? বেহেশতের মধ্যে একটা বাড়ি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন ফজরবার 10 বার করে কুল হুয়াল্লাহ পড়েন, আর প্রতিদিন মাগরিববার 10 বার কুল হুয়াল্লাহ পড়েন, তাহলে কি প্রতিদিন কিন্তু আপনি বেহেশতে কি করতেছেন? একটা করে বাড়ি তৈরি করতেছেন। সুবহানাল্লাহ। 365 দিন যদি এভাবে সকাল সন্ধ্যা 2 বার করেন, তাহলে আপনার জন্য কিন্তু 700-800 বাড়ি কিন্তু বেহেশতে তৈরি হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি 10 বছর 20 বছর যদি তরিকতের কাজ করতে পারেন, আপনার জন্য কি এই আমাদের বেহেশতের মধ্যে কিন্তু হাজার হাজার বাড়ি আপনার জন্য তৈরি হয়ে যাবে। তো এই দুনিয়া থেকে কিন্তু কি করতে পারি? আমরা বেহেশতের বাড়ি আমরা নিজেরাই তৈরি করতে পারি। তাহলে আমরা কি পারি না প্রতিদিন ফজরবার, প্রতিদিন মাগরিববার 10 বার কুল হুয়াল্লাহ পড়ে আমাদের সওয়াব বেশি করার জন্য? পারি। তারপরে বলছেন 11 বার তোমরা দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফের মতো মর্তবা আর পৃথিবীতে কোনো কিছুই নাই। নবীজির হাদিস শরীফের মতে কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দেয়। কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করে। কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তাকে নাজাত দেয়। কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব তার জন্য শাফায়াত করে। কেউ যদি দরুদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা থাকতে পারবো। কেউ যদি দরুদ শরীফ পড়ে, হাসরের ময়দানে আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকতে পারবো। ঠিক। হাদিস শরীফে আসছে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দরুদ শরীফ সেভাবে গুনাহকে নিভায় দেয়। আপনি যদি প্রতিদিন ফজরবার, প্রতিদিন মাগরিববার 11 বার যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা কিন্তু গুনাহকে এভাবে আপনি মিটায় দিবেন। ঠিক। তাহলে আমরা কি প্রতিদিন ফজরবার, প্রতিদিন মাগরিববার সওয়াব বেশি করতে পারি না? পারি কি পারি না? পারি কি পারি না? পারি। তাহলে এই সওয়াব বেশি কি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি জাহান্নামের দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা কি এই তরিকতের এই কাজগুলো করতে পারি না? পারি।
পারি কি পারি না? তাহলে আমরা যারা এখানে আসি আমরা সকলে আজকে থেকে ওয়াদা করি আমরা প্রতিদিন ফজরবাদ প্রতিদিন মাগরিববাদ আমরা সওয়াব বেসানি করব, সওয়াব বেসানি করে আমাদের পরিবারের জন্য দোয়া দেব, আমাদের আশেপাশে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীর জন্য দোয়া করব। আমিন। এইটাই হলো তরিকতের কাজ। এই তরিকতে আমাদের কোন দিকে নিয়ে যায়? আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যায়। তো তরিকতে আসতে লাভ আছে নাকি লস আছে? লাভ। তা আমাদেরকে এত বড় ওলি আমাদের শুয়ে আছে, এত বড় ওলির গাইডলাইন আমাদের কাছে আছে, সেরাবে সালিকিন আছে। আজকে আমি মরে যাব, আপনি মরে যাবেন, ওই কিন্তু মরবে না। তো আমরা যদি সেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত নসিব করবে। আমিন আমিন। ওনার আরেকটা সবক আছে যে প্রতিদিন ফজর বাদ, প্রতিদিন মাগরিব বাদ, প্রতিদিন এশা বাদ তুমি 100 থেকে 500 বার দরুদ শরীফের ওযিফা আদায় করো। আমরা সকলে চেষ্টা করি এই দরুদ শরীফের ওযিফাটা আদায় করতে। কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন বলে গেছেন তুমি যাতে অসুস্থ অবস্থায়ও এই দরুদ শরীফের ওযিফাটা না করো। তাহলে আমরা কি পারি না প্রতিদিন ফজর বাদ আর প্রতিদিন এশা বাদ দরুদ শরীফের ওযিফাটা আদায় করতে? পারি কি পারি না? আমরা যদি এই তরিকতে যে আমরা এই তিনটা শিক্ষা পেলাম কি নামাজ পড়তে হবে, পরিবার বর্গকে নামাজের দিকে নিতে হবে, সওয়াব রেসানি করতে হবে, দরুদ শরীফের ওযিফা আদায় করতে হবে, এই তিনটা শিক্ষা নিয়ে যদি আজকে আমরা এই বাড়িতে যাইতে পারি, কালকে থেকে যদি সে আমল করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু আজকে থেকে কি তরিকতের মধ্যে দাখিল হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। তো আমরা সকলে চেষ্টা করি এইভাবে আমাদের আমলটা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে। আমিন। তো আমরা এখন সকলে সওয়াব রেসানি করব যাতে আমরা শুধু এই কথাটা বললে আমরা যাতে পার না পাই, আমরা যাতে আজকে এই আমলগুলোর মধ্যে আমরা আসতে পারি, সেই আমলগুলো যাতে আমাদের জীবনে নিয়ে আসতে পারি, সেই প্রচেষ্টাই যাতে আমাদের মধ্যে থাকে। সকলে 11 বার ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে সূরা ফাতিহা সহ 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সকলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়েন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সকলে আমরা দরুদ শরীফ পড়ি, দিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নাবিয়ুল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নাবিয়ুল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নাবিয়ুল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নাবিয়ুল উম্মি। আল্লাহুম্মা সাল্লি على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي। اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي। اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي। اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي। اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي। اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي। اللهم صل على سيدنا محمد نبيك وعبدك ونبيك ورسولك نبي الأمي। সকলে বলেন আমিন। আমিন। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ আমার জন্য এই কাজগুলো করা সহজ করে দেন এবং কবুল করে দেন। তো আজকে আমরা যা কিছু শিখলাম আমি একটু আবার বলি, এমন যাতে না হয় আজকে ওয়াজে গেছিলাম, অনেক সুন্দর ওয়াজ শুনলাম, কিন্তু কি ওয়াজ বলছে আমি সব ভুলে গেছি, এরকম যাতে না হয়। আপনারা খুব কষ্ট করে এখানে আসছেন, এখান থেকে কোনো কিছু না নিয়ে খালি হাতে যায় না, কিছু নিয়ে যান বাড়ির জন্য, যে কথা আল্লাহ রাসূল মিরাজে গিয়ে তার উম্মতের জন্য কিছু তহফা নিয়ে আসছেন। আপনিও আজকে আপনার ঘরের জন্য কিছু তহফা নিয়ে যান, আপনি নিজের জীবনের জন্য কিছু তহফা নিয়ে যান। সেই তহফা, সেই গিফট আমার পক্ষ থেকে না, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যে কুতুবের শাস্তি আছে তার পক্ষ থেকে। আমরা কি শিখলাম? যে মানুষকে যদি আমরা খাদ্য দান করি, খাওয়া দিয়ে, আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে যারা খাওয়ার মতো সুযোগ হয় না, তাদেরকে যদি আমরা পেট ভরে একদিন খাওয়াইতে পারি, সেই খাওয়াটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম দান হয়ে যাবে। আমরা আমাদের ঘরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার সন্তানের মধ্যে সালামকে প্রচার করি। যদি আমি সালামকে প্রচার করতে পারি, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখি, যদি সুসম্পর্ক রাখি, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত নসিব করবেন। আমরা শেষ রাতে যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, যখন আল্লাহ রহমতের নিয়ে আমাদেরকে ডাকতে থাকে, মাগফিরাত নিয়ে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে, সে সময় আমরা মাঝে মাঝে চেষ্টা করি রাতের একটা অনুষ্ঠানে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে, চোখে দুইটা পানি ফেলে আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে আল্লাহকে বলতে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সকল দোয়াকে আল্লাহ ওই সময় কবুল করে নেবেন। আমরা যে কুদওয়াতুস সালিকিন, জুদওয়াতুল আরিফিন, যে তরিকত অনুযায়ী কিছু শিখলাম, যে আমাদের সকলকে নামাজি হতে হবে। অন্তত যারা আমরা এখনো নামাজ শুরু করতে পারি নাই, অন্তত আমরা যাতে ফরজ নামাজগুলা দিয়ে আমরা নামাজের বিছানায় বসতে পারি, সেই চেষ্টাটা আমাদের সকলকে করতে হবে। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে একই শিক্ষা দিতে হবে, বাবা অন্তত ফরজ নামাজটা পড়ো, অন্তত ফরজ নামাজটা পড়ো। মাঝে মাঝে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা সে সন্তানদের সাথে
তাদেরকে হিকমতের সহকারে চেষ্টা করবেন সে নামাজের ইসলাম মধ্যে নিয়ে আসতে। মাঝে মাঝে মাগরিবের সময় দেখা যায় আমি আধা ঘন্টা করে নামাজ পড়ি, কেন? আমার সন্তানকে অনেক জোর জব্দ অনেক কিছু বলে তোলে তাকে নামাজের মধ্যে আনতে হয়, কারণ সে যদি নামাজি হয়ে যায় আমার নামাজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সে যদি আজকে নামাজি না হয় আমাকে কিন্তু সেই জবাব সে কবরের মধ্যে দিতে হবে। তো আপনারা সেই সন্তানকে হিকমতের সহকারে 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে চেষ্টা করেন, প্রথমে এক ওয়াক্ত নামাজ পড়াইতে, 2 ওয়াক্ত নামাজ পড়াইতে, 3 ওয়াক্ত নামাজ পড়াইতে, অন্তত ফরজ নামাজগুলো পড়াইতে, আস্তে আস্তে দেখবেন যে সেও একসময় নামাজি হয়ে যাবে। আমরা যে কুদওয়াতুস সালিকিন জুবরাতুল আরিফিন যে আমাদেরকে যেই সওয়াব বেসানি শিখাই দিয়ে গেছেন, যে সওয়াব বেসানিটা আমাদের জীবনে তার সাথে সাথে আমাদের কবরে যারা শুয়ে আছে, যারা অন্ধকার কবর থেকে প্রতিটা মুহূর্তে আমাদের দোয়ার অপেক্ষায় থাকে, যে দোয়া যদি আমরা তাদের উপরে পৌঁছাইতে পারি, যে দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা পাহাড় সমান সওয়াব তাদের কবরের মধ্যে দান করবে, আমরা যাতে প্রতিদিন সেই সওয়াব বেসানিটা করতে পারি সেই চেষ্টাটা আমাদের সকলকে করতে হবে। মাঝে মাঝে সপ্তাহে একটা দিন চেষ্টা করেন মাগরিবের নামাজটা ঘরে পড়তে, মাগরিবের নামাজের পর পরিবার বর্গকে নিয়ে সওয়াব বেসানি করতে। যদি পরিবার বর্গ আপনার সাথে না আসে অন্তত আপনি উচ্চ আওয়াজে 11 বার ইস্তেগফার, 3 বার সূরা ফাতিহা, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়েন, পড়ে অন্তত সওয়াব বেসানি দোয়াটা করেন। আপনি সন্তান, আপনি ওয়াইফ আর মানুষরা দেখবে, দেখে দেখবেন আস্তে আস্তে তারাও বুঝবে, তারাও শিখবে, তারাও একসময় সওয়াব বেসানি করবে। আমাদের যে প্রতিদিন বলা হয়েছে ফজর বার প্রতিদিন 100 বার, 100 থেকে ইশা বার, 100 থেকে 500 বার যে দরুদ শরীফের ওজিফাটা আছে আমরা সকলে চেষ্টা করি এই 100 বার যদি আমরা দরুদ শরীফ পড়ি, 100 বার দরুদ শরীফ পড়তে আমাদের সময় লাগবে কয় মিনিট? 5 মিনিট। আল্লাহর রাস্তায় আল্লাহর হাবিবের মহব্বতে কি আমরা 5টা মিনিট দিতে পারি না? যে আল্লাহর হাবিব কান্নার পর কান্না, চোখের পানির পর চোখের পানি, সেই মিরাজে গিয়ে আল্লাহ আমাদের উন্নতি করছে, তার জন্য কি 5টার সময় মহব্বতের সহকারে চোখটা বন্ধ করে আমরা কি মদিনা শরীফে চলে যেতে পারি না? কত মানুষের আমাদের সেই সামর্থ্য নাই মদিনা শরীফে যাওয়ার, কিন্তু সেই প্রতিদিন ফজর বার, প্রতিদিন মাগরিব, ইশা বার চোখটা বন্ধ করে যদি আমরা দরুদ শরীফ পড়ি, আমাদের অন্তরটা যদি মদিনা শরীফে নিতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর হাবিব খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলছে কি আমি আমার হাবিবের উপর দরুদ পড়ি, যারা তোমরা ফেরেশতারা তোমরা দরুদ পড়ো, যারা উম্মত আছে আল্লাহ তোমরা দরুদ শরীফ পড়ো। যে কাজটা আল্লাহ করে, যেটা আল্লাহ ফেরেশতা করে, সেই কাজটা যদি আমরা করি তাহলে চিন্তা করেন আমাদের জীবনে কত ভালো হবে। যে কারণে কুদওয়াতুস সালিকিন জুবরাতুল আরিফিন বলছেন তোমরা অসুস্থ অবস্থায় সেই দরুদ শরীফের ওজিফাটা ছেড়ো না। আমি এখানে বেশি আলোচনা করতে চাই না, অন্তত যে আলোচনাগুলো করলাম আবার আপনাদেরকে রিপিট করলাম যে অন্তত আপনারা একটা যদি আমল, একটা মানুষ যদি আজকে হেদায়েতের রাস্তায় চলে আসে তাহলে এই মজলিস আজকে কামিয়াব হয়ে যাবে, আমরা সকলে আজকে কামিয়াব হয়ে যাবে। কুদওয়াতুস সালিকিন জুবরাতুল আরিফিন প্রতিদিন মাগরিব বার, প্রতিদিন ফজর বার কিছুক্ষণ জিকির করতেন, আমরা আজকে অন্তত একটা জিকির করব, মাঝে মাঝে চেষ্টা করব এই জিকিরটা আমরা করতে। এই জিকিরটা হলো নফিস বাতের জিকির, যেটা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী প্রথম জিকির আমাদের নফিস বাতের জিকির। এই জিকিরের 3টা অংশ, প্রথম অংশে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশে আমরা 9 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, 3 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 বার পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস শরীফে আসছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হাদিস শরীফে আসছে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একবার করে তাকে 7 আসমান এবং জমিনের থেকে বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়। কেউ যদি লা ইলাহা, কেউ যদি কলেমা শরীফে জিকির করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা করে, এইটা নিয়ে যদি আল্লাহর কাছে যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। তো আমরা যদি অন্তত এই জিকিরটা প্রতিদিন ফজর বা প্রতিদিন মাগরিব বা কয়েক মর্তবা করতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবে, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম থেকে হারাম করে দিবেন। আমরা 9 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা শব্দটাকে নাভির মুখ থেকে ডান কাঁধ পর্যন্ত, ইলাহা শব্দটাকে ডান কাঁধ হইতে মাথার তালু পর্যন্ত, ইল্লাল্লাহ শব্দটাকে মাথার তালু হইতে আমাদের কলবের মধ্যে দরদ দিব। এভাবে করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ
তারপরে আমরা তিনবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে একবার পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে আমরা নিয়ত করে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতওয়াজ্জিহ আছি। আমার কাল পিশার কিবলা, দাদা পিশার কিবলা, কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা আরশ হইতে ইশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিস বা জিকিরের ফায়েজ আমাদের কলবে আসে। আমিন। সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, দয়া করে চোখ বন্ধ করেন। আমার সাথে সাথে আস্তে আস্তে করেন, যদি এলোমেলো হয় আবার জিকিরটা মিলাই নিবেন। আমরা কিছু বলে জিকিরটা করবো। লা ইলাহা